এই যে আজকের ভারত, বাংলাদেশ ও পাকিস্তান, তিনটি আলাদা রাষ্ট্র, এ সবই ছিল ব্রিটিশ ভারতবর্ষের অধীনে। দূর সমুদ্র পাড়ি দিয়ে ভেসে এসে ১৩৫ বছর, প্রায় ২০০ বছর এই জনপদে শাসন করেছে ব্রিটিশরা, কখনো সরাসরি নিজেরা, আবার কখনো ব্যবসায়ীদের মাধ্যমে। ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশ শাসন এক অন্ধকার অধ্যায় হিসেবেই বিবেচিত, যেখানে উপনিবেশবাদ কেবল শোষণই করেনি, বরং হাজার বছরের সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক কাঠামোকে বিপর্যস্ত করেছে। ১৭৫৭ সালে পলাশী যুদ্ধে জয়ের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই শাসনের সূচনা করেছিল। তা ধীরে ধীরে এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়। ব্রিটিশরা ভারতে আধুনিক প্রশাসনিক কাঠামো গড়ে তুললেও এর মূল লক্ষ্য ছিল ঔপনিবেশিক শোষণের সুবিধা নিশ্চিত করা। তারা কৃষিভিত্তিক অর্থনীতিকে ধ্বংস করে নগদ অর্থের ভিত্তিতে এক নতুন অর্থনৈতিক শৃঙ্খলা তৈরি করে, যা কৃষকদের সর্বশান্ত করে। ১৮৭৬ সালের দুর্ভিক্ষে লাখ লাখ ভারতীয় অনাহারে মৃত্যুবরণ করলেও ব্রিটিশ সরকার নির্বিকার থেকেছে, বরং ব্রিটেনে খাদ্য ও সম্পদ সরবরাহ অব্যাহত রেখেছে। একসময় বিশ্বের সেরা বস্ত্রশিল্পের কেন্দ্র ছিল ভারত, কিন্তু ব্রিটিশ নীতির কারণে দেশীয় কারিগর ও শিল্প ধ্বংস হয়ে যায়। শিক্ষাক্ষেত্রে ব্রিটিশরা নিজেদের স্বার্থে এমন একটি ব্যবস্থা চালু করে যা ভারতীয়দের নিজেদের ঐতিহ্য ভুলিয়ে দিতে চায়, শুধুমাত্র তাদের প্রশাসনিক কাজের ব্যবহার উপযোগী একটি শ্রেণী তৈরি করে। যদিও ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করে, ততদিনে ব্রিটিশ শাসন ভারতকে অর্থনৈতিক ও সামাজিকভাবে পঙ্গু করে দেয়। ধর্মীয় বিভেদের বীজ বপন করে তারা ভারত ও পাকিস্তানের বিভাজন ঘটায়, যার ফলাফল আজও বিদ্যমান। ব্রিটিশ শাসন শুধু লুণ্ঠন ও দখলদারি নয়, এটি ছিল একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ, যার ক্ষত আজও ভারতীয় উপমহাদেশ বহন করে চলেছে। ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষ আসে ১৭৫৭ সালে। এরপর ১৭৬৫ থেকে ১৯০০ সাল পর্যন্ত ১৩৫ বছরের ঔপনিবেশিক শাসনে ভারত থেকে ৩৩.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের সম্পদ নিয়ে গেছে ব্রিটিশরা। এই সম্পদ বোক দখল করেছেন ব্রিটেনের শীর্ষ ১০% ধনী ব্যক্তি। এই অর্থের পরিমাণ এত বেশি যে ৫০ পাউন্ড মূল্যের নোট দিয়ে লন্ডন শহরকে প্রায় ৪ বার মোড়ানো সম্ভব। আন্তর্জাতিক অধিকার সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনালের সর্বশেষ বৈশ্বিক বৈষম্য বিষয়ক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি প্রতি বছর বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকের প্রথম দিন প্রকাশ করা হয়। টেকার্স নট মেকার্স শিরোনামে প্রকাশিত ৯৭ পৃষ্ঠার প্রতিবেদনে দেখানো হয়েছে আধুনিক বহুজাতিক কোম্পানির ধারণা মূলত উপনিবেশবাদের সৃষ্টি। উপনিবেশবাদের সময়ে তৈরি হওয়া বৈষম্য ও লুটপাটের প্রবণতা এখনও আধুনিক জীবনে গভীরভাবে প্রভাব ফেলে চলেছে। অক্সফাম বলছে, উপনিবেশবাদ থেকে শুরু হওয়া এই বৈষম্য একটি গভীর অসম পৃথিবী তৈরি করেছে। এটি এমন এক বিভক্ত পৃথিবী তৈরি করেছে যেখানে বর্ণ বৈষম্য বিদ্যমান এবং দক্ষিণ গোলার্ধের সম্পদ উত্তর গোলার্ধের ধনীরা নিয়মিত শোষণ করছে। বিভিন্ন গবেষণার ভিত্তিতে অক্সফাম দেখিয়েছে ১৭৬৫ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত ব্রিটেনের শীর্ষ ১০% ধনী ভারত থেকে ৩৩.৮ ট্রিলিয়ন ডলার শোষণ করেছে। এই অর্থ যদি ৫০ পাউন্ডের নোটে রূপান্তরিত করা হয়, তবে তা দিয়ে পুরো লন্ডন শহরকে ৪ বার ঢেকে দেওয়া সম্ভব বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে আরও বলা হয়েছে, বর্তমান ব্রিটেনের অনেক ধনী পরিবারের সম্পদের মূল দাসপ্রথা এবং উপনিবেশবাদে নিহিত। অক্সফামের মতে, আধুনিক বহুজাতিক কোম্পানিগুলো উপনিবেশবাদের ফসল। যেমন ভারতে কাজ করা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেকে একটি স্বতন্ত্র আইনি প্রতিষ্ঠানে পরিণত করেছিল এবং বহু উপনিবেশিক অপরাধের জন্য দায়ী ছিল। ১৭৫০ সালে বিশ্বের মোট শিল্প উৎপাদনের ২৫% ছিল ভারতে, কিন্তু ১৯০০ সালের মধ্যে তা কমে আসে মাত্র ২%। এই পতনের কারণ ছিল ব্রিটেনের কঠোর রক্ষণশীল নীতি, যা এশিয়ার টেক্সটাইল শিল্পের বিরুদ্ধে কাজ করে এবং ভারতের শিল্প বিকাশে বাধাগ্রস্ত করে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।